রাসূল বলেন, যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখলো, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লো, দুই শর্তে তার জীবনের সব গুনাহ মাফ। এক নম্বর ঈমান ঠিক রাখা, দুই নম্বর সহিহ নিয়ত। এক নম্বর ঈমান ঠিক রাখা, দুই নম্বর। এবার সহিহ নিয়ত কাকে বলে বোঝার চেষ্টা করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়ার থেকে কি আমল নিয়ে এসেছো? সে বলবে, আল্লাহ, দুনিয়াতে তোমার রাস্তায় লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি, এই আমল নিয়ে তোমার দরবারে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা, এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি যুদ্ধে গিয়েছিলে, সত্য কথা, প্রাণ বিসর্জন দিয়েছ, সত্য কথা, শহীদ হয়েছ, সত্য কথা, কিন্তু তুমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যুদ্ধ করতে যাওনি। তুমি যুদ্ধে গিয়েছিলে সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে মারহাবা, ধন্যবাদ দেওয়ার জন্য। সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে মারহাবা, ধন্যবাদ দেওয়ার জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তোমার ছিল না। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। শহীদ হয়ে গেলেই সারে নাকি নিয়তটাও সহি থাকতে হয়? বর্তমান দুনিয়াতে যত শহীদের নাম উচ্চারণ করা হয়, কতজন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছিল, আর কতজন সমাজে সুখ্যাতি অর্জন করার জন্য শহীদ হয়েছিল? বিচার দুনিয়াতে হবে না, হবে হাসরের মাঠে। এরপরে রাসূল বলেন, শহীদের পরে এক শ্রেণীর দানবীরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল নিয়ে এসেছো? দানবীর বলবে, আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান খয়রাত করে দিয়েছি। আগের মতোই আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি লক্ষ কোটি টাকা দান খয়রাত করেছ, এটা ভালো কাজ করেছ, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ সন্তুষ্ট হয়ে তোমাকে মারহাবা, ধন্যবাদ দেবে। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু না। এরপরে রাসূল বলেন, তৃতীয় পর্যায়ে আল্লাহ এক শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল নিয়ে এসেছ? আলেম বলবে, আল্লাহ, জীবন ভর তোমার বান্দাদের কাছে তোমার ধর্মের প্রচার করেছি। আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর ধর্ম প্রচার করা গুনার কাজ না সওয়াবের কাজ? আল্লাহ ফিরিস্তাকে বলবেন, আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। আলেম আল্লাহর কাছে জানতে চাইবেন, অপরাধ কি আমার? আল্লাহ বলবেন, তুমি আমার বান্দাদের কাছে আমার ধর্ম প্রচার করেছ, ভালো করেছ, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ তোমার ভক্ত হয়ে তোমাকে বড় হুজুর জিন্দাবাদ বলবে। তুমি তো মানুষের জিন্দাবাদ পাওয়ার জন্য মানুষের কাছে আমার দিন প্রচার করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক কাজের অভাবে না সৎ উদ্দেশ্যের অভাবে? এই জন্য রাসূল বলেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানে যে দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় তারাবি পড়বা, এক নম্বর ঈমান ঠিক রেখে করবা, দুই নম্বর সৎ উদ্দেশ্যে করবা, মানুষকে দেখাবার জন্য করবা না, সাবধান। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেছেন, মুমিন মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ সেই মাসের নাম বলেছেন 85 নম্বর আয়াতের শুরুতে। সেখানে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসের যত ফজিলত কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো
রমজান মাস কুরআন নাজিলের মাস। এই কুরআন নাজিলের মাস রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো। তো ৮৩ নম্বর আয়াতের শুরুতে বলেছেন রোজা রাখা ফরজ। ৮৫ নম্বর আয়াতের শুরুতে বলেছেন মাসটা হবে রমজান মাস। আবার ৮৩ নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে, রমজান মাসে রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরহেজগার হতে পারো, খুদা বিরু হতে পারো, তোমরা আল্লাহওয়ালা হতে পারো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি জিনিস? রোজার মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে যে আমরা তাকওয়া অর্জন করতে পারি, কথাটা আল্লাহ বলেছেন। তাকওয়া জিনিসটা কি, এটা এই প্রসঙ্গে বুঝে নেওয়া দরকার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কাকে বলে। উবাই ইবনে কাব সরাসরি উমরের প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল আপনি দেখেছেন কি? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞেস করেন এমন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি কখনো গিয়েছেন কি? উমর বলেন গিয়েছি। উবাই জিজ্ঞেস করেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার শরীরে কোনো কাঁটা না লাগে, যেন আমার শরীরে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন এইটার নামই তাকওয়া। অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া। এই দুনিয়ার ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়ে কেউ কখনো জান্নাতে পৌঁছতে পারবে না। জান্নাতে পৌঁছতে হলে দুনিয়ার ভিতর দিয়েই জীবনযাত্রা করতে হবে। অথচ এই দুনিয়াটা অসংখ্য অগণিত গুনার পরিবেশে ভরা। তাই অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া। এ দুনিয়ার ভিতর দিয়ে জান্নাতের দিকে যাওয়ার পথে যদি এমনভাবে তুমি যেতে পারো যে দুনিয়ার থেকে কোনো গুনাহ তোমার সাথে তোমার কবরে না যায়, তবেই তোমার তাকওয়া হাসিল হবে। দুনিয়াতে আমি এমনভাবে জীবনযাপন করব যেন এখান থেকে কোনো গুনাহ আমার সাথে কবরে না যায়, তবেই আমার কি হাসিল হইল? তাকওয়া হাসিল। সারমর্ম হলো গুনাহমুক্ত হওয়ার নাম তাকওয়া। সারমর্ম কি হইল? গুনাহমুক্ত হওয়ার নাম তাকওয়া। এবার আমরা সেই আয়াতটা বুঝি যেখানে আল্লাহ বলেন তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হইল যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। এখন কি মর্ম দাঁড়ালো? এই রোজার দ্বারাই তোমরা গুনাহমুক্ত হতে পারো। সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো, এই রোজার দ্বারা তোমরা গুনাহমুক্ত হতে পারো। রোজার দ্বারা আমরা কি হতে পারি? গুনাহমুক্ত হতে পারি। বুঝার ব্যাপার হলো কিভাবে রোজার দ্বারা গুনাহমুক্ত হওয়ার, রোজা রমজান মাসের রোজা গুনাহমুক্তির ব্যবস্থা কিভাবে হয়। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, রোজা কাকে বলে। আল্লাহর বিধান পালনের জন্য
দিনের বেলায় দুটি কাজ থেকে বিরত থাকার নাম রোজা। আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে দিনের বেলায় দুটি কাজ থেকে বিরত থাকার নাম রোজা। একটা হলো জিহ্বার উপভোগ, জিহ্বা খেতে চায়, এটা তার উপভোগ। জিহ্বা পান করতে চায়, এটা তার উপভোগ। তাই দুই কাজের প্রথম কাজ হলো জিহ্বার উপভোগ থেকে বিরত থাকা, আরেকটা হলো লজ্জাস্থানের উপভোগ থেকে বিরত থাকা, স্বামী স্ত্রী মিলামিশার থেকে বিরত থাকা। এই দুই কাজ থেকে আল্লাহর বিধান পালনের জন্য দিনের বেলায় বিরত থাকার নাম রোজা। প্রশ্ন হলো, শত শত হাজার হাজার গুনার সুযোগ সুবিধা দুনিয়াতে আছে, মাত্র দুই অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নাম রোজা। এই রোজার দ্বারা আমরা সকল গুনার থেকে মুক্ত হতে পারি। কথাটা আল্লাহ কোন যুক্তিতে বললেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত অমর গ্রন্থ ইহইয়াউল উলুমে লিখেছেন, রমজান মাসে রোজা রেখে দুই অঙ্গকে তার উপভোগ থেকে বিরত থাকলে গুনাহমুক্ত হওয়া যায় কিভাবে? তার কারণ হলো, মানুষ দুনিয়াতে বেশিরভাগ গুনাহে লিপ্ত হয় দুই অঙ্গের চাহিদা পূরণের লালসায়। জিহ্বার চাহিদা পূরণের লালসায় অসংখ্য গুনাহে লিপ্ত হয়, লজ্জাস্থানের চাহিদা পূরণের লালসায় অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত হয়। কাজেই এই দুইটা অঙ্গকে যদি গুনাহ থেকে বারণ করা যায়, অন্য সকল গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়। এই জন্য দুই অঙ্গকে তার উপভোগ থেকে বারণ করার নাম রোজা সাব্যস্ত করেছেন, এবং এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনাহমুক্ত হতে পারো বলে আল্লাহ উল্লেখ করেছে। তাই এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি তার শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারে, এই দুইটা অঙ্গকে হারাম কাজে ব্যবহার করবে না, তাহলে আমিও তাকে গ্যারান্টি দিতে পারবো জান্নাতে পৌঁছে যাওয়ার। একটা অঙ্গ হলো তার 32 দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত জিহ্বা, আর একটা হলো তার 2 উরুর বেষ্টনে পরিবেষ্টিত লজ্জাস্থান। রাসূল বলেন, যেই ব্যক্তি তার জিহ্বা সম্পর্কে আমাকে গ্যারান্টি দিতে পারবে, এই জিহ্বার দ্বারা হারাম উপভোগ করবে না, আর যে ব্যক্তি তার লজ্জাস্থানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারবে, লজ্জাস্থানকে হারাম উপায়ে উপভোগ করবে না, আমি রাসূল তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারি। এই দুই অঙ্গের চাহিদা সারা বছর হালাল উপায়ে নিবারণ করতে থাকলেও, হালাল উপায়ে জিহ্বার চাহিদা দিনের পর দিন, মাসের পর মাস নিবারণ করতে থাকলে, হালাল উপায়ে লজ্জাস্থানের চাহিদা 12 মাস নিবারণ করতে থাকলে এক পর্যায়ে সে হারাম উপায়ে উপভোগ করার জন্য আগ্রহী হয়ে ওঠে। যে শাকসবজি খায় হালাল উপায়ে, তার আগ্রহ বেড়ে মাছ খাওয়ার জন্য। যে কিছুদিন মাছ খায় তার চাহিদা হয় গোশত খাওয়ার জন্য। যে কিছুদিন গোশত খায় তার চাহিদা হয় কুরমা খাওয়ার জন্য। যে কিছুদিন কুরমা খায় তার চাহিদা হয় বিরিয়ানি খাওয়ার জন্য। এইভাবে যতই তার চাহিদা পূরণ করতে থাকে, তবেই জিহ্বার চাহিদা বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়া তার চাহিদায় আর সম্বলে মিলে না। যে মানের খাদ্য খাওয়ার চাহিদা তার জিহ্বায় আছে,
ওই মানের খাদ্য সংগ্রহ করার টাকা নাই, তখন ওই সে চুরির আশ্রয় নেয়, ঘুষের আশ্রয় নেয়, সুদের আশ্রয় নেয়, ডাকাতির আশ্রয় নেয়, জবরদখল করার আশ্রয় নেয়, ছিনতাইয়ের আশ্রয় নেয়। তাহলে জিব্বার চাহিদা হালাল উপায়ে পূরণ করতে থাকলে শেষ পর্যন্ত হারাম পর্যায়ে টেনে নিয়ে যায়। কাজে এটাকে লাগাম টেনে ধরো রমজান মাসে, যেন হারাম পথে তোমার জিব্বা তোমাকে টেনে নিয়ে যেতে না পারে। অনুরূপভাবে লজ্জাস্থানের ব্যাপারটাও, যে ব্যক্তি দিনের পর দিন মাসের পর মাস আপন বিবির সাথে আমোদ প্রমোদ করার হালাল সুযোগ পায়, সে বেশ কিছুদিন পরে আপন স্ত্রীতে আর তুষ্ট হতে পারে না, সে ভিন্ন নারীর সাথে আমোদ প্রমোদে লিপ্ত হতে চায়। কথাটা বাস্তব কিনা? কথাটা যদি বাস্তব না হতো, যাদের ঘরে বউ আছে তারা কেন রাস্তাঘাটে মহিলাদের ইফটিজিং করে? কথাটা যদি বাস্তব না হতো, যাদের ঘরে স্ত্রী আছে তারা কেন যেখানে সেখানে নারী দর্শন করে? এর মানে হলো হালাল উপভোগ মানুষকে হারাম পথে নিয়ে যায়। এই যে হালাল উপভোগ, 12 মাস জিব্বার হালাল উপভোগ আমাকে হারাম পথে নিয়ে যেতে চায়, লজ্জাস্থানের হালাল উপভোগ আমাকে এক পর্যায়ে হারাম উপভোগের পথে নিয়ে যায়। এটার থেকে নিয়ন্ত্রণের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিলে খানা তুমি মরে যাবে। তাই খানা সম্পূর্ণ বন্ধ না করে শুধু রমজান মাসের দিনের বেলায় হালাল খানার থেকে জিব্বাকে বারণ করে রাখো, হালাল বিবির কাছে যাওয়ার থেকে লজ্জাস্থানকে বারণ করে রাখো। এর মাধ্যমে তোমার হারাম পথে যাওয়ার লালসা নিবারণ হয়ে যাবে। কারণ যে ব্যক্তি আল্লাহর বিধান পালনের জন্য ঘরে মজুদ হালাল খানা না খেয়ে থাকতে পারে, যে ব্যক্তি আল্লাহর বিধান পালনের জন্য ঘরে মজুদ হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারে, তার জন্য এই দুই অঙ্গের হারাম উপভোগ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। এই হইল রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার সিস্টেম, এই হইল রোজার মাধ্যমে তাকওয়া হাসিল করার পদ্ধতি। কাজেই রোজার দুইটা জিনিস আছে, একটা হলো রোজার খুলস, আর একটা হলো রোজার মূল। রোজার খুলস হলো দিনের বেলায় খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকা, এটা রোজার খুলস। আরেকটা হলো রোজার মূল। আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য হালাল খানা না খেয়ে থাকতে পারলাম, আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারলাম, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষা যারা রমজানে গ্রহণ করতে পারে তারা রোজার মূল অর্জন করতে পারে। কাজেই রমজান মাসের সমস্ত রোজাদার দুই রকম। একরকম রোজাদারের মধ্যে শুধু রোজার খুলস আছে, মূল নাই। আর একরকম রোজাদারের মধ্যে রোজার খুলসের মাধ্যমে রোজার মূল অর্জন করতে পারে। যাদের মধ্যে রোজার খুলস আছে, মূল নাই, উপবাস থাকে, বিবির কাছে যায় না, কিন্তু রোজাও রাখে, সুদও খায়, রোজাও রাখে, ঘুষও খায়, রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, রোজাও রাখে, মিথ্যা মামলাও করে, রোজাও রাখে, সব রকমের গুনার কাজও করে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, তার কাছে রোজার কি আছে কি নাই? খুলস আছে, মূল নাই। এই রোজার ফলাফল আছে সামান্য, তেমন কোনো ফলাফল নাই। এই রোজার কি ফলাফল আছে আমি একটু বলি, একটু পরে বলি আপনাদেরকে। এই রোজার ফলাফল আছে নগণ্য ফলাফল, তেমন কোনো ফলাফল নেই। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, এমন রোজাদারের রোজার ফলাফল বুক পিয়াসের কষ্ট সহ্য করা ছাড়া আর উল্লেখযোগ্য কোনো ফলাফল নাই। কারণ তোমার কাছে রোজার খুলস আছে, মূল নাই। যত সামান্য ফলাফল খুলস রোজার খুলসের আছে, সেটা হলো রোজা না রাখার গুনাহ থেকে তুমি বাঁচলা।
রমজান মাসে রোজা না রাখলে যে গুনাহ হতো ওই গুনার থেকে তুমি বাঁচলে, কিন্তু তোমার রোজা তোমাকে অন্য গুনার থেকে বাঁচাতে পারলো না। এই হইল রোজার খুলসের ফলাফল। আর যাদের রোজার খুলসের সাথে রোজার মূলও আছে, ঘরে হালাল খানা মজুদ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমে আমি খেলাম না, ঘরে হালাল বিবি থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমে আমি তার কাছে গেলাম না, তবে কেন হারাম ছাড়তে পারবো না? এই শিক্ষা যারা গ্রহণ করতে পারে রোজার ভিতরে, এদের রোজার খুলসও আছে, মূলও আছে। এদের রোজার কি আছে? এই সমস্ত রোজাদারের ফলাফল বর্ণনা করে। যাদের রোজার খুলসের সাথে রোজার মূলও আছে, এদের রোজার ফলাফল বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এই দুইটাই মাত্র রমজান মাসের আলাদা আমল, এছাড়া রমজান মাসের আলাদা আর কোনো আমল নাই। কুরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়, তসবিহ ওয়াজিফা জিকির 12 মাসেই পড়া যায়, তাহাজ্জুদ আওয়াবিনের নামাজ 12 মাসেই পড়া যায়, কিন্তু রমজান মাসের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবিহের নামাজ রমজান মাসেই পড়তে হয়। বুঝে থাকলে বলুন তো, রমজান মাসের আলাদা আমল মাত্র কতটি? একটা হলো দিনের রোজা আর একটা রাতের তারাবি। তাই রাসূল বলেন, রমজানের এই দুইটি আমল, দিনের বেলায় রোজা রাখার আমল আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে একটা আনুষঙ্গিক কথা আমাদের মনে রাখা দরকার, সেটা হলো ফরজকে আল্লাহর ফরজ বলা হয় আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয় কেন? তার কারণ হলো, মুমিন মুসলমানদের জন্য কোনো কাজ ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে। আল্লাহর সরাসরি হুকুম ছাড়া কোনো কাজ মুসলমানের জন্য ফরজ হয় না। কাজে আল্লাহর ফরজ মানে আল্লাহর হুকুমে প্রমাণিত ফরজ। আল্লাহর ফরজ মানে আল্লাহর হুকুমে সাব্যস্তকৃত ফরজ। কিন্তু সুন্নত আমল করার জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না। সুন্নত রাসূলের কথার দ্বারা, রাসূলের কাজের দ্বারা, রাসূলের উৎসাহের দ্বারা সুন্নত প্রমাণিত হয়। ফরজ প্রমাণিত হয় আল্লাহর হুকুমের দ্বারা, আর সুন্নত প্রমাণিত হয় রাসূলের কথার দ্বারা, রাসূলের কাজের দ্বারা, রাসূলের প্রদত্ত উৎসাহের দ্বারা সুন্নত প্রমাণিত হয়। এই জন্য সুন্নতকে রাসূলের সুন্নত বলা হয়, অর্থাৎ রাসূলের মাধ্যমে প্রমাণিত। আর ফরজকে আল্লাহর ফরজ এজন্য বলা হয় আল্লাহর হুকুমে প্রমাণিত। এই হলো ফরজকে আল্লাহর ফরজ আর সুন্নতকে নবীর সুন্নত বলার কারণ। হাদিস শরীফে রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য সরাসরি হুকুম করেছেন, তাই এটা তোমাদের জন্য ফরজ। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার জন্য ডাইরেক্ট আল্লাহ তোমাদেরকে হুকুম করেননি। আমি রাসূল তারাবির নামাজের আমল করেছি, আমার অনুসরণে তোমাদের জন্য তারাবি পড়া সুন্নত। এরপরে রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান,
যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ঈমান সংরক্ষিত থাকা অবস্থায় একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় দিনের রোজা আর তারাবির নামাজ এই দুই কাজ যারা করবে দুইটা শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হইল ঈমান ঠিক থাকা অবস্থায়, না বিনষ্ট করে ফেলার পর। ঈমান ঠিক থাকা অবস্থায়। আরেকটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। ঈমান ঠিক থাকা অবস্থায় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় যারা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। একটু আগের কথা যারা বুঝেছেন, মনে রেখেছেন, তারা বলুন রোজা রাখলে আর তারাবি পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু রোজার খুলস রাখলে না মূল সহ? অনেক লোক বেশি চতুর, বেশি চালাক থাকে, এরা কথাটা মনে রাখে, শর্তটা বলে যায়। কথাটা মনে রাখে, শর্তটা বলে যায়। এটা হলো আল্লাহর সাথে চাতুরি। আল্লাহ কি তোমার থেকে বেশি কম চালাক নাকি? আল্লাহ কি কোনো বান্দার চেয়ে কম চালাক? তো আল্লাহর সাথে চাতুরি করে কোনো কাজ হবে না। রাসূলের এই হাদিস মতো আমরা যদি দিনের রোজা আর রাতের তারাবির দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে চাই, তাহলে রোজার খুলস যথেষ্ট হবে না, রোজার খুলসের সাথে রোজার মূলটা গ্রহণ করতে হবে। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যারা খুলস মূল সহ রোজা রাখবে দিনের বেলায়, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, এদের মধ্যে যদি দুইটা শর্ত থাকে, একটা হলো ঈমান সংরক্ষিত আছে, ঈমান অক্ষত অক্ষুণ্ণ আছে, ঈমান হেফাজতে আছে, আর একটা শর্ত হলো দুনিয়ার কোনো লোভ লালসায় রোজা রাখে না, দুনিয়ার কোনো লোভ লালসায় তারাবিহের নামাজ পড়ে না, একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়, তাহলে আমি তার এই দুই আমলের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সমস্ত গুনাহ বুঝাতে গিয়ে রাসূল একটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। সেটা হলো, রাসূল বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা মা তার বাচ্চা যখন জন্ম দেয় তখন বাচ্চাটা কি পরিমাণ গুনাহগার অবস্থায় জন্ম হয়, সম্পূর্ণ নিষ্পাপ। এই সন্তানের উদাহরণ দিয়ে রাসূল বলেন, একটা সন্তান নূতন জন্ম হওয়ার সময় যেই রকমের নিষ্পাপ অবস্থায় জন্ম হয়, রমজানের দুই কাজ যারা এইভাবে করবে, আল্লাহ তাদেরকে সদ্য প্রসূত সন্তানের মতো সম্পূর্ণ গুনাহ মাফ করে দেবেন। একটা শর্ত হলো ঈমান হেফাজতে থাকা, ঈমান নষ্ট না হওয়া। আরেকটা শর্ত হইল একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা। এই দুইটা কথা বর্তমান জমানায় বড় কঠিন। বর্তমান জমানায় ঈমান হেফাজতে রাখা বড় কঠিন। কোনো নেক আমল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা এত সহজ নয়, এই জমানায় যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য সত্যই যদি আমরা রমজানের দুই আমলের যথাযথ পুরস্কার লাভ করতে চাই, তাহলে ঈমান কিভাবে হেফাজতে থাকে আর কিভাবে ধ্বংস হয়ে যায় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য কখন অন্তরে থাকে, কখন অন্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, সেই ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। ঈমান হেফাজতে থাকে কিভাবে, থাকে না কিভাবে, এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত এবং সবচেয়ে সহজ জবাব হল, কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত
একটা মানুষের অন্তরে থাকবে ততক্ষণ তার ঈমান ঠিক আছে। কোরআনে আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন, কোরআনে আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ ঈমান ঠিক আছে। আমার মনে হয় আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে কোরআনে আল্লাহ যা বলেছেন সব কথা সঠিক বলেছেন বলে আপনারা বিশ্বাস করেন কি না, আমার মনে হয় জিজ্ঞাসা করলে সবাই বলবেন আমরা বিশ্বাস করি। আপনারা সবাই হয়তো বিশ্বাস করেন বাস্তবেও, কিন্তু আমাদের সমাজে এরকম লক্ষ লক্ষ নামদারি মুসলমান আছে এই বাংলাদেশে, যারা কোরআনের সব কথাকে সঠিক মনে করে না। এদের ঈমান ঠিক নাই, ঈমান ধ্বংস হয়ে গেছে। যেমন ভাবে ওযুর 4 ফরজ আদায় করলে ওযু হয়, পেশাব করে দিলে আর ওযুটা থাকে না। কি বলেন? ওযুর 4 ফরজ আদায় করে ওযু করলে ওযু হয়, তারপরে পেশাব করে দিলে ওযুটা আর থাকে না। ঠিক তেমনি ভাবে কোরআনের সব কথা বিশ্বাস করলে ঈমান হয়, কিন্তু কোনো কথায় আস্থা না থাকলে আর ঈমান থাকে না। এমন দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নামদারি মুসলমান এমন আছে যারা কোরআনে এই কথাগুলিকে সঠিক মনে করে না, যারা কোরআনের এইসব কথারে সঠিক মনে করে না। আবারও বলুন, 4 ফরজ আদায় করে উযু করার পর পেশাব করে দিলে উযু থাকে না থাকে না? ঠিক তেমনি ভাবে কলেমা পড়ার পর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোরআনের কোনো একটা কথাকে বেঠিক মনে করলে আর ঈমান থাকে না। এরকম যথেষ্ট কথা আমাদের সমাজে আছে। অনেক মুসলমানে কোরআনের এই কথাগুলিকে সঠিক বলে মনে করে। এর মধ্যে 1-2টা উদাহরণ আপনাদের শোনাই। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, অর্থাৎ হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। কোথায় থাকবে? বসবাসের ঘরে থাকো। বলুন তো আমাদের সমাজে এমন নামদারি মুসলমান আছেন কিনা যারা বলেন পুরুষ ইচ্ছা মতো পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? এমন প্রশ্নকারী মুসলমান বাংলাদেশে আছে কিনা? 1-2 জন না লক্ষ লক্ষ? এদের কি সূরা আহজাবের 33 নম্বর আয়াত এরা কি সঠিক মনে করে? তাহলে তুমি তো উযু করছিলা ঠিক হয়, এখন তো পেশাব করে দিছ। কি করছিল? এখন কি করে দিছে? তোমার তো আর উযু নাই, তোমার তো আর ঈমান নাই। তুমি সারাদিন উপবাস থাকলে রমজান মাসে কি হবে? তুমি খতমে তারাবি ডেলি ডেলি পড়লে কি হবে? তোমার তো মূল নাই। যার উযু নাই সে সারা রাতে 100 রাকাত নফল পড়লে কি হবে? তাহলে যার ঈমানই নাই সে রোজা রাখলে আর তারাবি পড়লে কি হবে? এই জন্য রাসূল এগুলি আল্লাহর ওহী পাইয়া রাসূল বলেছেন। আল্লাহ কিন্তু আগেই জানতেন আখিরি জমানার মুসলমানের এই দুর্দশাটা হবে। ঈমানই ঠিক নাই, অথচ রোজাও রাখবে তারাবিও পড়বে। তাই রাসূল আগে ভাগে বলে দিয়েছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বা। ঈমানটা যদি ঠিক থাকে তাইলে গুনাহ মাফ হবে, আর ঈমানও যদি ঠিক না থাকে তাইলে তোমার রোজা ওই কিসের আর তারাবি ওই কিসের? এরা প্রশ্ন করে কোন যুক্তিতে মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে? যারা মহিলাদেরকে পুরুষের মতো যেখানে সেখানে বিচরণ করতে দেওয়ার পক্ষপাতী, এক কথায় যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, বলে কিনা? কম লোক? লক্ষ লক্ষ মুসলমানে বাংলাদেশের বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই।
কাজে পুরুষ যদি যখন তখন যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? এই কেন বলে না, বলে কোন যুক্তিতে? এদের কোন যুক্তিতে, প্রশ্নের প্রেক্ষিতে যুক্তি সম্পর্কে আগে আরো কিছু কথা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। এক নম্বর কথা হলো, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নেই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। বুঝে থাকলে বলুন, ইসলামে অযৌক্তিক কোনো বিধান আছে? সব বিধান না, সব বিধান যুক্তিসম্মত কথাটা এরকম নয়। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত, যার ফলে আর কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত না, চূড়ান্ত যুক্তিসম্মত, যার পরে আর কোনো। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। এবার বলেন, ইসলামী বিধানের যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতদের মাথায় নাই? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে বিধান দিলেন, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এই বিধানটা অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু এই সমস্ত সমান অধিকারবাদীরা যুক্তি চায়, কোন যুক্তিতে, তাই যুক্তিটাও একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার জীবনে মহিলাদেরকে একচেটিয়াভাবে কতগুলি দায়িত্ব দিয়েছেন, সর্বমোট 5টা। সংসার জীবনে মহিলাদের দায়িত্ব দিয়েছেন 5টা, পুরুষকে দায়িত্ব দিয়েছেন মাত্র 1টা। বিস্তারিত বোঝার আগে স্মরণ রাখুন, মহিলাদের দায়িত্ব কর্মজীবনে কটা, পুরুষের কটা? এবার শুনুন মহিলার ভাষা কি কি। 1 নম্বর, প্রতি মাসের 1/4 সময় মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। এটা সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আল্লাহ একতরফাভাবে দিয়েছেন, নাকি বন্দরের কোনো পুরুষকেও? বুঝে শুনে বলুন। 1 নম্বর। 2 নম্বর হইল প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তান লালন পালন করার দায়িত্ব। বুঝে থাকলে বলুন, সংসার জীবনে আল্লাহ মহিলাদের কতগুলি দায়িত্ব দিয়েছেন? 5টা দায়িত্ব। পুরুষকে দিয়েছেন কটা? সেটা হইল, তুমি শুধু রুজি করবা আর মহিলা শুধু খরচ করবে। হ্যাঁ, উপার্জনে শ্রম খাটার দায়িত্বটা পুরুষের, এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে। হাল চাষ করতে হয় তুমি করবা, ফসল বুক করবে মহিলা। ব্যবসা করতে হয় তুমি করবা, মুনাফা বুক করবে মহিলা। চাকরি করতে হয় তুমি করবা, বেতন বুক করবে মহিলা। উপার্জনে শ্রম খাটার দায়িত্বটা দিয়েছেন পুরুষকে, আর 5টা দায়িত্ব দিয়েছেন মহিলাকে। বুঝলেন? এবার বলুন, যে পুরুষ মহিলার 5টা দায়িত্বের একটাও নিতে পারে না, আবার নিজের একটা মাত্র দায়িত্ব মহিলাকে দিতে চায়, এমন পুরুষ কি আছে সমাজে? এরা কি দুনিয়াতে আসলো গুড়ার ঘাস কাটতো? এই বেহায়া বেলা যারা, তোরা দুনিয়াতে আইস গুড়ার ঘাস কাটতে? বেচারির 5টা দায়িত্বের একটাও তুই নিতে পারস না, আর তোর একটা মাত্র দায়িত্ব, তাও মহিলার গাড়ে চাপাতে চাস। তোর মতো বেইনসাফ আছে কোথায়? এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময়
সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে খাওয়ানি, পেশাব পায়খানা করানি, ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বিবেককে জিজ্ঞেস করে বলুন, সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বলেছিলেন বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? তারপরও যাদের আপত্তি থাকে, এদের কিসের রোজা আর কিসের তারাবি? তুমি তো পেশাব করে দিছো, তোমার মুখ দোয়া কিসের আর হাত দোয়া কিসের আর মাথা মাথা করা? পেশাব করে দিছো তুমি, তোমার মুখ দোয়া কোথায় গেল, হাত দোয়া কোথায় গেল, তোমার মাথা মাসে গেল কোথায়, আর তোমার ফাউ দোয়া গেল কোথায়? তুমি তো পেশাব করে দিছো। এজন্য রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, দিনে রোজা রাখলো আর রাতের তারাবি পড়লো, ফল পেতে চাইলে প্রথম শর্ত হইল ঈমানটা ঠিক থাকতে হবে। ঈমান কেমনে ঠিক থাকে? কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করলে, সঠিক কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করলে ঈমান ঠিক থাকে। কোরআনের কোনো একটা কথাকে বেঠিক মনে করলে বেঈমান হইয়া যায়। বেঈমানের আবার রোজা কি আর তারাবি কি? আরেকটা উদাহরণ দিব। সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন? এটা আল্লাহর বিধান বলেছেন সূরায়ে নিসার 11 নম্বর আয়াত। আল্লাহ এই বিধান বর্ণনা করেছেন সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আবারও সমান অধিকারের দোহাই। এখানে এসেও ওই আগের লোকেরাই সমান অধিকারের দোহাই তুলে বলে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবার সম্পদে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার ঠিক থাকে না? বলে কিনা? 2-4 জন না লাখ লাখ? এরা কি সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে বিশ্বাসী না অবিশ্বাসী? কোরআনের কোন আয়াতে অবিশ্বাসী থাকার নামই ঈমান ঠিক রাখা না ঈমান ধ্বংস করে দেওয়া? তোমার কিসের রোজা কিসের তারাবি? তোমার তো ঈমানই নাই। আপনারা যদি এখানে কেউ মনে মনে ভাবেন যে তাহলে এটা কোন যুক্তিতে, ওই তারা বলে সমান অধিকারওয়ালারা বলে কোন যুক্তিতে? একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ, মেয়েকে 1 অংশ দিব, কোন যুক্তিতে? বলবো যুক্তিটা? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে ছেলের বউ পালার দায়িত্ব তার বাপের না নিজেরই। 3 নম্বর, ছেলের সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তারই। কটা হইল? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, জন্মের পর থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফালার দায়িত্ব নাই, বাচ্চা ফালার দায়িত্ব নাই, খরচ নাই একটাও।
অংশ পাইছে একটা। এবার বলুন, 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার একাংশই বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে খালি বুঝে 1 থেকে 2 বেশি। পণ্ডিতের ঘরের পণ্ডিত। একটা গল্প বলি আপনাদেরকে। একটা লোক ছিল নেহায়েত মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত তো জানে না। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছিল। ছেলে খুব মেধাবী ছিল। একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করে তার ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করল। বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত হবে? বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলা ফাঁস করছ? ছেলে কয়ে ফাঁস করছি। কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় বেটা সর্বনাশ করছ? ছেলে কয় কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন? ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার একাংশই বেশি হয়। তোমার কিসের রোজা আর কিসের তারাবি? তুমি তো পেশাব করে দিছ, বুঝেন নাই? কি করে দিছে? পেশাব করে দিছ। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি মূল এবং খুলস সহ দিনের বেলায় রোজা রাখল আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ল, সে যদি তার যদি ঈমান ঠিক থাকে আর নিয়ত সহি থাকে, সারা জীবনের সমস্ত গুনাহ মাফ। শুধু সারা জীবনের সমস্ত গুনাহ মাফ এটা বুঝে শর্তগুলি ভুলিয়া যায়। এগুলি কি বুকামি না চাতুরি? বুকামি। আল্লাহ জানে বুকামি না চাতুরি। আর একটা গল্প কইতে আপনারাই টের পাবেন বুকামি না চাতুরি। আরেক মূর্খ গেছিল কমলা কিনতে, দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? আজকাল কেজি হিসাব বিক্রি হয়, আগে তো হালি হিসাবে বিক্রি। ভাই তোমার কমলার কেজি কত? বলল কমলার কেজি 100 টাকা। কথার কথা, হয়তো আপনাদের এলাকায় কম বেশি হইতে পারে, ধরে নেন আপাতত বিষয়টা বোঝার জন্য। দোকানদার বলে আমার কমলার কেজি 100 টাকা। সে বলে, ভাই আমি গরিব মানুষ, আমার বাবা অসুস্থ, দয়া করে আমার কাছ থেকে কিছু মূল্য কম রাখ। দোকানদার কয়, তোমার কাছ থেকে 10 টাকা কম রাখলে সমস্ত কাস্টমারের কাছ থেকেই 10 টাকা করে কম রাখতে হবে, এটা ব্যবসার নীতি। আর সকলের কাছ থেকে 90 টাকা করে রাখলে আমার ব্যবসা লোকসান যাবে, আমার ব্যবসার লাভ হবে না, কাজেই 1 টাকাও কম রাখতে পারবো না। তুমি গরিব হিসাবে তোমার অসুস্থ বাবার জন্য নিবা, এই হিসাবে তোমার জন্য স্পেশাল একটা ফ্যাসিলিটি দিতে পারি। কি ফ্যাসিলিটি দিবা? বলল, তুমি যদি আমার রেটটা ঠিক রাখো, একালি কমলা যদি 100 টাকা দিয়া কিনো, আমার রেট ঠিক রইল, আর কেউ বলতে পারবে না তোমার কাছ থেকে কম মূল্যে বিক্রি করেছি। আমার রেট যদি ঠিক রাখো, তুমি যদি 1 কেজি কমলা আমার কাছ থেকে 100 টাকা দিয়া কিনো, তাইলে তোমার অসুস্থ বাবাকে আমি 1টা কমলা বিনামূল্যে দিয়া দিব, ফ্রি। কি দিবে? ফ্রি দিয়া দিবে। ওই লোকটা কেমন বোকা ছিল অথবা কেমন চালাক ছিল আপনারা বুঝবেন। এখন বলে, ঠিক আছে 1 কেজি কমলা তোমার কাছ থেকে আমি 100 টাকা দিয়ে অন্য দিন নেব, আজকে ফ্রিটা দিয়া দাও। এটা চালাক? এটা কি বোকা না চালাক? এইরকমের কিছু চালাক আমাদের মধ্যে আছে। মূল এবং খুলস সহ রোজা রাখবো অন্য সময়, ইমান ঠিক করবো অন্য সময়, কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করবো অন্য সময়, আগে রমজান আর রোজাটা রেখে দেই।
এটা কি বোকা না চতুর? এই চাতুরি আল্লাহর সাথে চলে না তো। কমলার দোকানদারের সাথে চাতুরি চলতে পারে, আল্লাহর সাথে তো চাতুরি চলে না। এই জন্য কোনো কবি বলেন, কারেহা বা খালকেদারি জুমলা রাস্ট, কারেহা বা খালকেদারি জুমলা রাস্ট, বা খুদা তাজবীর হিলা কায়রওয়াস্ট। দুনিয়ার সমস্ত মানুষের সাথে চাতুরি, চালাকি, বাটপারি, পার্সিয়ালিটি, দান্দালি সব কিছু করা যেতে পারে, আল্লাহর সাথে দান্দালি চলবে না। আল্লাহর সাথে দান্দালি চলবে না। এগুলি যে আখিরি জমানায় একদল নামদারি মুসলমানে করবে, স্বয়ং আল্লাহর সাথে চাতুরি করবে, আল্লাহর জানা ছিল না। আল্লাহর জানা ছিল না। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগেই রসুলের দ্বারা ঘোষণা দেওয়াইছেন, ঠিক মতো রোজা রাখবা, তারাবিহের নামাজ পড়বা। গুনামাপ পাইতে হইলে ইমান ঠিক রাখতে হবে, নিয়ত সহি রাখতে হবে। গুনামাপ পাইতে হইলে ইমান কি রাখতে হবে? ইমান ঠিক রাখতে হবে, নিয়ত সহি রাখতে হবে। ইমান আর ওয়াইতে যাবে। এবার আমি বলেছিলাম আপনাদেরকে, আমি খুব অসুস্থ অবস্থায় এই কথা বলতেছি। শুধু আপনাদের চেহারার দিকে তাকালে আপনাদের চেহারা সাক্ষী দেয় মনোযোগে শুনতেছেন। এই জন্য আমি নিজের উপর, শরীরের উপর প্রেশার দিয়েই কথা বলতেছি। একটু আস্তে ধীরে কথা বলতে হবে, তাই একটু গভীর মনোযোগে শোনার চেষ্টা করবে। রাসূল বলেন, যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখলো, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লো, 2 শর্তে তার জীবনের সব গুনাহ মাফ। 1 নম্বর ইমান ঠিক রাখা, 2 নম্বর সহি নিয়ত। 1 নম্বর ইমান ঠিক রাখা, 2 নম্বর। এবার সহি নিয়ত কাকে বলে বোঝার চেষ্টা করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়ার থেকে কি আমল নিয়ে এসেছো? সে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার রাস্তায় লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি, এই আমল নিয়ে তোমার দরবারে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা, এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি যুদ্ধে গিয়েছিলে সত্য কথা, প্রাণ বিসর্জন দিয়েছ সত্য কথা, শহীদ হয়েছ সত্য কথা, কিন্তু তুমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যুদ্ধ করতে যাওনি। তুমি যুদ্ধে গিয়েছিলে সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে মারহাবা ধন্যবাদ দেওয়ার জন্য। সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে মারহাবা ধন্যবাদ দেওয়ার জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তোমার ছিল না। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। শহীদ হয়ে গেলেই সারে নাকি নিয়তটাও সহি থাকতে হয়? বর্তমান দুনিয়াতে যত শহীদের নাম উচ্চারণ করা হয়, কতজন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছিল, আর কতজন সমাজে সুখ্যাতি অর্জন করার জন্য শহীদ হয়েছিল? বিচার দুনিয়াতে হবে না, হবে হাসরের মাঠে। এরপরে রাসূল বলেন, শহীদের পরে এক শ্রেণীর দানবীরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল নিয়ে এসেছো? দানবীর বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান খয়রাত করে দিয়েছে। আগের মতোই আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি লক্ষ কোটি টাকা দান খয়রাত করেছো, এটা ভালো কাজ করেছো, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ সন্তুষ্ট হয়ে তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু না। এরপরে রাসূল বলেন, তৃতীয় পর্যায়ে আল্লাহ এক শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল নিয়ে এসেছো? আলেম বলবে, আল্লাহ জীবনভর তোমার বান্দাদের কাছে তোমার ধর্মের প্রচার করেছি। আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর ধর্ম প্রচার করা গুনার কাজ না সওয়াবের কাজ?
আল্লাহ ফিরিস্তাকে বলবেন আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসরিয়ে জাহান্নামে নিয়ে যাও। আলেম আল্লাহর কাছে জানতে চাইবেন অপরাধ কি আমার? আল্লাহ বলবেন তুমি আমার বান্দাদের কাছে আমার ধর্ম প্রচার করেছো, ভালো করেছো, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ তোমার ভক্ত হয়ে তোমাকে বড় হুজুর জিন্দাবাদ বলবে। তুমি তো মানুষের জিন্দাবাদ পাওয়ার জন্য মানুষের কাছে আমার দিন প্রচার করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক কাজের অভাবে না সৎ উদ্দেশ্যের অভাবে? এই জন্য রসুল বলেছেন ইমানান ওয়াহেতে সাবান, রমজানে যে দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় তারাবি পড়বা, 1 নম্বর ইমান ঠিক রেখে করবা, 2 নম্বর সৎ উদ্দেশ্যে করবা, মানুষকে দেখাবার জন্য করবা না, সাবধান। এবার আমরা মানুষকে দেখাবার জন্য কে কে রোজা রাখি, আর কে কে মানুষকে দেখাবার জন্য তারাবি পড়ি, আর কে কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, মানুষ দেখুক বা না দেখুক, এই বিষয়টাও আলোচনা করার দরকার ছিল, কিন্তু আমার স্বাস্থ্য মানায় না, করবোটা কি? আর আরো স্বস্তিরে আরো আস্তে ধীরে কথা বলতে হবে, আপনাদের আরো একটু গভীর মনোযোগে শুনতে হবে। এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইরু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আরেক হাদিসে উল্লেখ আছে একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, বলল আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে 5 বেলার নামাজের জমাত চলে, তখন সেই জমাতে আমি শরিক হতে চাই, যদি আপনি অনুমতি দেন। কারণ মদিনা শরীফের জমাতে শরিক হলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। রাসূল ওই মহিলাকে অনুমতি না দিয়া বললেন পুরুষরা মদিনা শরীফের মসজিদের জমাতে শরিক হলে যেভাবে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পায়, এই সওয়াবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। সারমর্ম হইল পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। অযৌক্তিক যুক্তির কথা আলোচনা করতে পারবো কিনা জানি না, আমার স্বাস্থ্য মানায় না। তবে এই হাদিসের দ্বারা কি সাব্যস্ত হয় এটা অবশ্যই আমাদের সকলের জানা দরকার। এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় মসজিদে জমাতে নামাজ পড়তে যাবে, 5 বেলার নামাজ, তারাবির নামাজ যে কোনো জায়গায় জমাতের সাথে পড়া, এটা পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। এই হাদিসের দ্বারা এটা সাব্যস্ত হইল। জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয়। রাসূল বলেছেন পুরুষ জমাতে শরীক হইলে যেই সওয়াব, তুমি একা পড়লে সেই সওয়াব। তাহলে জমাতে নামাজ পড়া কার জন্য সুন্নত? পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয়। এরপরও যদি কোনো মহিলা রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য এই বাড়ির থেকে সেই বাড়ি যায়, সেই বাড়ির থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ির থেকে মসজিদে যায়, এরা কি সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবির নামাজ পড়ে, না সমাজকে দেখাবার জন্য তারাবির নামাজ পড়ে? আল্লাহই ভালো জানে। তোমার জন্য রাসূল বলছেন পুরুষ মসজিদের জমাতে পড়লে যেই সব, তুমি ঘরের কোনায় একা পড়লে সেই সব। তুমি কেন ঘর থেকে বের হয়ে অন্য বাড়িতে যাও জমাতে নামাজ পড়ার জন্য? তুমি কি রাসূল থেকে বেশি বুঝো নাকি? এক্ষেত্রে কিছু লোক আছে কোরআন হাদিসের কথাকে ভুল ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরে। এর মধ্যে একটা হাদিসের ভুল ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হয়। সেই হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেছিলেন যে তোমাদের কোনো মহিলা যদি মসজিদের জমাতে শরিক হতে চায় তাহলে বাধা দিও না।
বাধা দিও না কথার দ্বারা সুন্নত প্রমাণ হয় না বৈধ প্রমাণ হয়? হ্যাঁ, বৈধ প্রমাণ। তোমাদের কোনো মহিলা মসজিদের জমাতে শরিক হতে চাইলে বৈধ আছে, কিন্তু একা পড়লে সুন্নত। জমাতে শরিক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। জমাতে শরিক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। এই কথাটা রসুল জীবদ্দশায় সাহাবাদেরকে বলছিল। রসুলের ইন্তেকালের পর রসুলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সহিহ বুখারী শরীফে আছে। আয়েশা বলেন, রাসূল যে পরিবেশে বলেছিলেন মহিলাদের মসজিদের জমাতে শরিক হওয়া জায়েজ আছে, সেই পরিবেশ এখন আর নাই। এখন কোনো মহিলাদের জন্য মসজিদের জমাতে শরিক হওয়া জায়েজ হবে না। তাহলে যে হাদিসে রাসূল বলেছিলেন মহিলাদেরকে মসজিদে জমাতে যেতে বাধা দিও না, এই হাদিস কি কিয়ামত পর্যন্ত বলবৎ না রাসূলের যুগ পর্যন্ত সীমাবদ্ধ? এই হাদিসের এই ব্যাখ্যাটা নবীর বিবি আয়েশা করেছেন। এই ব্যাখ্যাটা সহিহ বুখারী শরীফে আছে। এবার বলুন, নবীর হাদিস নবীর বিবি আয়েশা থেকে বর্তমান দুনিয়ার একদল উগ্রপন্থী নবীনরা বেশি বুঝে ফেলেছে নাকি? নবীর বিবি আয়েশা কেন এই হাদিস বুঝতে পারলেন না? তুমি এত বেশি বুঝলা কেন? তুমি এত বড় পণ্ডিত কেন? নবীর বিবির থেকে হাদিস বেশি বুঝো কেন? কথাটা কি আমরা আপনারা বুঝাতে পারলাম? সুতরাং রাসূলের হাদিস মতো আমাদের মহিলারা যদি তারাবির পুরাপুরি সওয়াব পেতে চায়, তাহলে ঘরের কোনায় একা একা নামাজ পড়তে হবে। এটাই মহিলাদের জন্য সুন্নত। কোনো নামাজের জমাতে শরিক হওয়া মহিলাদের জন্য সুন্নত নয়, এটা পুরুষের জন্য সুন্নত। আরেকটা জরুরি কথা, আমার শাস্তি আর মানায় না, আরেকটা জরুরি কথা বলে কথা শেষ করতে চাই। সেটা হলো, বেশ কয়েক বছর যাবৎ আমাদের বাংলাদেশে একটা নতুন বিতর্ক সৃষ্টি করেছে একদল উগ্রপন্থী নবীনরা। এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করব। এর আগে আমি কুরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কুরআন হাদিসের দ্বারা তারাবির নামাজ কত রাকাত প্রমাণিত। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন, বিতির সহ 23 রাকাত পড়তেন। বলুন তো, এশার পরে ফজরের আগে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে রাসূল যে নামাজগুলি পড়তেন বিতির সহ কত রাকাত? 23 রাকাত। এই 23 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করে নিলে আর কত থাকে? এই যে 20 রাকাত নামাজ রাসূল নিজে পড়তেন রমজান মাসে, হাদিসে উল্লেখ আছে। এই হাদিসটা যখন বলা হয়, তখন যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা বলে হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল, মানা যায় না। বড় আশ্চর্যজনক ব্যাপার, যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা নিজেদের পরিচয় দিয়ে তাকে আহলে হাদিস বলে আমরা হাদিসে যা আছে তা মানি। আবু হানিফা যা কয় তা মানি না, ইমাম শাফি যা বলে তা মানি না, আমরা হাদিসে যা আছে তা মানি। তোমরা যেহেতু কোনো ইমামের কথা মানো না, হাদিসে যা আছে তা মানো। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা জয়ীফ, এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না। বিষয়টা বুঝেন নাই মনে হয়। তুমি ইমামদের কথা মানো না, হাদিসে যা আছে তা মানো। এই জন্য তোমার নাম আহলে হাদিস। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা জয়ীফ, এই কথা এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। এখন ইমামদের কথা মানলা কেন? দুই নম্বর কথা হইল, যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয়, এই হাদিসকে পরবর্তীকালের কেউ জয়ীব বলতে বলতে মুখে ফেনা তুললেও এইটা আর জয়ীব হয় না, যে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। 20 রাকাত তারাবিহের নামাজ রাসূল পড়েছেন, খুলাফায়ে রাশিদিন পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন পড়েছেন। 1500 বছরের
দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে পড়েছে। সুতরাং এটা সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেছে হাদিস। এই হাদিসকে এখন তুমি জয়ীফ বলতে থাকলে এই হাদিসের কিছু আসে যায় না। কাজেই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? হাদিসের দ্বারা প্রমাণ। যারা বলে 8 রাকাত তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তারাবির নামাজ 8 রাকাত কোথায় পেলে, বলে বুখারী শরীফের হাদিস আছে। এবার সেই বুখারী শরীফের হাদিসটা, তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শুনি। বুখারী শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে। তোর মধ্যে এক হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রসুল বিতির সহ 11 রাকাত পড়তেন। ওই রাতের নামাজ এশার পরে আর ফজরের আগে আল্লাহর রসুল বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন তো, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের বাগে কত রাকাত থাকে? 3 রাকাত। ওই 8 রাকাত তারাবি কিনা সেটা আমরা পরে দেখব। ওইটা 8 রাকাত আলাদা করলে যে 3 রাকাত থাকে, এটা হলো বিতিরের নামাজ। তোমরা যারা বলো তারাবি 8 রাকাত, তোমরাই তো বলো বিতির 1 রাকাত। তোমার হাদিস তো বলে বিতির 1 রাকাত না, বিতির 3 রাকাত। তারাবি 8 রাকাত সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখব, কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। আজকের থেকে মনে রাখবেন, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। সুতরাং যারা বলে বিতির 1 রাকাত, এরা হাদিসের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। এবার দেখা যাক রাসূলের এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে যে 8 রাকাত থাকে, এই 8 রাকাত নামাজের ব্যাপার। আয়েশা বলেন, এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কি হইল ঘটনাটা? বুঝেন নাই কিছু? যে 8 রাকাতের হাদিস বুখারীতে আছে, এই হাদিসেই উল্লেখ আছে। নবীর বিবি বললেন 8 রাকাত নামাজ রাসূল কোন সময় পড়তেন? আপনারাই বলুন। 12 মাস আল্লাহ রসুল যে 8 রাকাত নামাজ পড়তেন গভীর রাতে, এটা কি তারাবি না তাহাজ্জুদ? এইগুলির নাম ওই হাদিস বানা না হাদিস নিয়ে বাটপারি? আহলে হাদিস নামদারির এই দুনিয়াতে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখায়। আর কোনো অসৎ লোকে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখাতে পারে না। সুতরাং যে হাদিসে রসুল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, এই দীর্ঘ আলোচনা সাপেক্ষে তার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবার বলুন, দিনের বেলায় তারাবিহের নামাজ পড়বে, দিনের বেলায় রোজা রাখবে শুধু খুলস না মূল সহ? আর তারাবির নামাজ পড়বে 8 রাকাত না 20 রাকাত? বাস যেভাবে হাদিসে আছে এইভাবে যদি আমরা রোজাটা রাখি আর তারাবির নামাজটা পড়ি, আল্লাহ রসুল বলেন তোমার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যেভাবে রোজা রাখলে, যেভাবে তারাবির নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সেভাবেই রমজানের কাজগুলি করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।